এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নজর কাড়া নম্বর পেয়ে সকলের মন জয় করেছে রাজগঞ্জের দীপজয় সরকার। তার প্রাপ্ত নম্বর হলো 664। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জের মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 664। মিঠুনবাবুর এক ছেলে ও স্ত্রীকে নিয়ে তাদের সংসার। এক মেয়ে ছিল, তার বিয়ে দিয়ে দিয়েছেন। মিঠুনবাবু এক কারখানার কাজ করতেন। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার কারণে সে কাজও বাদ দিয়েছেন তিনি। তার স্ত্রী দীপা সরকার রাজগঞ্জ বাজারে ছোট্ট একটি দর্জির দোকানে কাজ করে সামান্য কিছু যা উপার্জন করে তা দিয়ে ছেলের পড়াশুনো ও সংসার চালাতে হয় তাদের। দীপজয় সরকার বলে, ভালো নম্বর নিয়ে পাশ করে খুবই ভালো লাগছে। সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি। ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। মা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই সরকারিভাবে কেউ বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি। আমার নাম দীপজয় সরকার। এবার মাধ্যমিকে ফলাফল কত নাম্বার পেয়েছো? এবার মাধ্যমিকে আমি 664 664 নাম্বার পেয়েছি। কতটা ভালো লাগছে? ভালো খুব লাগছে, খুব আনন্দ হচ্ছে। কতক্ষণ পড়াশোনা করতে, কীভাবে পড়াশোনা করতে? কতক্ষণ আমার বাধা ধরা কোনো নিয়ম ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। আর আমার গার্জিয়ানরা আমাকে কখনোই জোর করেনি যে তুমি এতক্ষণ পড়ো, আমার যখন ইচ্ছে হতো আমি তখন পড়তাম। বড় হয়ে কী হতে চাও? বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই, হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই, এটাই ইচ্ছা আমার। ডাক্তার হওয়ার ইচ্ছে কেন? জানি না, আমার ভালো লাগে ডাক্তার খুবই, ছোটোবেলা থেকেই। কোন স্কুলের ছাত্র ছিল? আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের একজন ছাত্র। বাড়িতে কে কে রয়েছেন, কীভাবে সংসার চলে তোমার? বাড়িতে মা রয়েছে, বাবা রয়েছে, আর দিদি ছিল, এখন দিদি বিয়ে হয়ে গেছে। তো বাবা খুবই অসুস্থ। মা কী করেন? মা আমার একজন টেইলর। ওই কাজেই সংসার চলছে তোমার? হ্যাঁ, কাজে সংসার চলছে। এই ডাক্তারি হওয়ার ইচ্ছে যেটা আছে, কীভাবে স্বপ্ন পূরণ হবে? যে সেক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন আছে, কীভাবে পূরণ করবে হচ্ছে? দেখি সরকারিভাবে যদি আমি কোনো সাহায্য পাই তাহলে আমি আমার স্বপ্নটা খুব সহজে পূরণ করতে পারবো। বা কেউ যে সাহায্যের জন্য এগিয়ে আসতে সুবিধা হবে মানে? হ্যাঁ, কিন্তু হাল ছাড়বো না আমি। টিউশন কোন কোন জায়গায় পড়েছে? টিউশন কয় জায়গাতে পড়েছে? টিউশন আমার মিনিমাম 4 জায়গাতে ছিল। কারণ এই যাবতীয় পড়াশোনার খরচ কি করে সামাল দিতে? খরচ সমস্ত কিছু আমার মা বাবাই, আর মা বাবারই অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে মাধ্যমিক অবধি। সামনেও পড়বো আমি। আগাম পড়া কি শুরু করে দিয়েছো? শুরু করব। কী নাম বললে তোমার? আমার নাম দীপজয় সরকার। অনেক কষ্ট করে পড়ালাম, কারণ ওর বাবা তো 6 বছর ধরে অসুস্থ। হ্যাঁ, আমি এই সেলাই করে অনেক কষ্ট করেই পড়াশোনাটা করাচ্ছি। ওর ইচ্ছা ও আরও অনেক দূর পড়াশোনা করবে, এটাই। ডাক্তার হতে চাইছে? হ্যাঁ, সেটা তো বলছে, কিন্তু যত খরচ সেটাই তো চিন্তার বিষয়। কীভাবে জোগাড় করবে মনে করছে? সেটাই তো ভাবছি, যদি আর্থিক সাহায্য পাই আর কি সরকারি তরফ থেকে, তাহলে হয়তো ওর ইচ্ছাটা পূরণ হতে পারে। সংসার চলে মূলত কীভাবে, কী কাজ? এই টেলারি করেই সংসার চালাই। আপনার স্বামী অসুস্থ? হ্যাঁ, স্বামী তো অসুস্থ, 6 বছর ধরে একদমই বসা।